হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোড টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি জনি রহমান, আমি আপনাদের মেন্টর হিসেবে আছি এই কোর্সে। সো আমরা গত ক্লাসে দেখেছিলাম টোটাল 6টা হেডিং ট্যাগ, আর এই হেডিং ট্যাগগুলো এক একটা হচ্ছে বড় ছোট এরকম সাইজে ছিল। আর টোটাল H1 থেকে H6 এইগুলো মনে রাখা অনেক সহজ। জাস্ট এইচ হেডিং এর জন্য হচ্ছে এইচ, আর হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত হচ্ছে আমাদের হেডিং ট্যাগ আছে। সো আজকে আমরা আরো কিছু ট্যাগ দেখব। সেটা কি, সেটা হচ্ছে আমরা যদি এখানে দেখি, আমি হেডিং ট্যাগগুলো ফেলে দিলাম, আমাদের একটা ওয়েবসাইটে যাই, দেখেন হেডিং ট্যাগের পরে কি ডিটেল আছে না? এটাকে কি বলা হয়? প্যারাগ্রাফ বা ডিটেল। এরকম যদি প্যারাগ্রাফের জন্য আমরা কোনো ট্যাগ ইউজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে প্যারাগ্রাফের প্রথম ওয়ার্ডটার নাম কি? প্যারাগ্রাফের প্রথম ওয়ার্ডটার নাম পি। এই পি নামে হচ্ছে আমাদের প্যারাগ্রাফের একটা ট্যাগ আছে। এই পি ট্যাগের মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন প্যারাগ্রাফ লিখতে পারি। আমরা চাইলে এখান থেকে প্যারাগ্রাফ কপি করতে পারি। বিভিন্ন আমরা টেক্সট কপি করে হচ্ছে আমাদের এখানে দিয়ে দিতে পারি, অথবা আমরা ডেমো টেক্সট ইউজ করতে পারি। এই ডেমো টেক্সটটার কারণ কি? ডেমো টেক্সটটার কারণ, আমরা যদি অন্যের কোনো টেক্সট আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করে থাকি, সেক্ষেত্রে কপিরাইটের ক্লেম খেতে পারি। তখন এটা কিন্তু একটা অপরাধ। এটা একটা অপরাধ, চুরি করা এটাকে বলা হয়। তো আমরা কপিরাইটের ক্লেম খাওয়া থেকে আমরা কিছু ডেমো টেক্সট ইউজ করব। একটা ডেমো টেক্সটের নাম হচ্ছে লরেম। লরেম ইপসাম বলা হয়। এই লরেমটা কিভাবে? আমাদের ভিএস কোডে কিছু সুবিধা আছে। লরেম লিখে ট্যাব প্রেস করলে, ট্যাব ক্যাপস লকের উপরে যে বাটনটা আছে সেটাকে বলা হয় ট্যাব। এই ট্যাব প্রেস করলে কিছু টেক্সট আমাকে দিয়ে দিবে। দেখেন এটা কিন্তু লম্বালম্বি অনেক বড় চলে আসছে, এখানে একটা স্ক্রল চলে আসছে। আপনি যদি চান এরকমও দিতে পারেন, কিন্তু আপনি যদি চান না আমি যতটুকু দেখতেছি ততটুকুর মধ্যে নিচে নিচে ভেঙে আসবে, এই ভেঙে আসার জন্য একটা কাজ করবেন। সেটা কি, এই ভিউতে যাবেন, ভিউ থেকে ওয়ার্ড র্যাপ করে নেবেন। ওয়ার্ড র্যাপ করলেই দেখেন আপনার এখন স্ক্রল চলে গেছে। স্ক্রল চলে যেয়ে এটা চলে আসছে। এটাকে এখন আউটপুট দেখতে চাইলে কন্ট্রোল এস দিয়ে সেভ করবো, আর আমরা এখানে ব্রাউজারে যেয়ে রিলোড করব। রিলোড করলে এইগুলো ফেলে দিছি, যখন এইগুলো চলে যাবে আমাদের প্যারাগ্রাফ চলে আসছে। দেখেন এটা কিন্তু বোল্ড আকারে আসেনি, এটা নর্মালি আসছে, প্যারাগ্রাফের মতো আসছে। যেমন এই যে আমি যদি ডিটেইলি দেখতে চাই প্রথম আলো ডট কমে, দেখেন এই যে যেরকম আসছে, তাদের বিভিন্ন স্টাইলে আসছে। আস্তে আস্তে আমরা এরকম স্টাইল করব, সমস্যা নেই, কিন্তু তাদেরটার মতো আসছে দেখেন অনেকটা। সো সেই ক্ষেত্রে আমরাও এরকম প্যারাগ্রাফ কোনো কিছু লিখতে পারি। তার মানে যদি আমাদের একটা ওয়েবসাইটে আমরা প্যারাগ্রাফ আকারে কোনো কিছু লিখতে চাই, তাহলে আমাদের একটা ট্যাগ আছে, সেটাকে বলা হয় পি ট্যাগ। ওকে, নেক্সট। নেক্সট কি, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পারি। যেমন এখানে আছে কিনা আমি একটু দেখি। সিটি, দেখেন সিটির মধ্যে আমি ক্লিক করলে আমাকে হচ্ছে অন্য একটা পেজে নিয়ে গেছে, বাংলাদেশ। এরপর বিভিন্ন জায়গায় দেখি এরকম যে লেখা আছে ফেসবুক, ক্লিক করলে ফেসবুকে নিয়ে যায়। কোথাও লেখা আছে ইউটিউব, দেখেন এখানে ক্লিক করলে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে, ডিটেলে নিয়ে যাচ্ছে। এরকম নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা ট্যাগ আছে। ইউটিউব লেখা থাকলে ইউটিউবের উপর ক্লিক করলে ইউটিউবে নিয়ে যায়। এরকম একটা ট্যাগ আছে যাকে বলা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, আর অ্যাঙ্কর ট্যাগের শর্ট ফর্ম হচ্ছে এ। আমাদের এ নামে একটা ট্যাগ আছে। আমি এই এর উপরে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাবে? আমি চাচ্ছি ফেসবুকে নিয়ে যাবে। তাহলে আমি এটার মধ্যে লিখে দিলাম ফেসবুক। ফেসবুক না, আপনি যে কোনো নাম লিখেও এটার মধ্যে ক্লিক করে ফেসবুকে নামাতে পারেন, কোনো সমস্যা নেই। কন্ট্রোল এস দিয়ে সেভ করব। এবার যদি আমরা ব্রাউজারে যে এই ট্যাবের মধ্যে এসে আমি রিলোড করি, দেখেন ফেসবুকটা এখানে চলে আসছে। এখন এটার মধ্যে ক্লিক করি, দেখি আমাকে কোথাও নিচ্ছে কিনা। আমি কিন্তু এখন ক্লিক করতেছি, কিন্তু আমাকে কোথাও নিচ্ছে না এটা। তাহলে কি হলো? এ নেওয়ার জন্য একে একটা পাওয়ার দিতে হবে। এটাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে বলতে হবে না কোথায় নিয়ে যেতে হবে, কিভাবে নিয়ে যেতে হবে। এ নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউটের হেল্প নিতে হবে। অ্যাট্রিবিউট কি? আমি একটা ওয়ার্ড বললাম, অ্যাট্রিবিউট। ওকে, তো অ্যাট্রিবিউট বোঝার জন্য দেখেন এইখানে হচ্ছে এটাকে কি বলা হয়? ট্যাগ নেম। অ্যাঙ্কর ট্যাগ একটা ট্যাগ নেম। এই ট্যাগ নেম ছাড়া ডাবল ট্যাগের প্রথম ট্যাগের ভিতরে স্পেস দিয়ে আমরা যা লিখবো সেটা অ্যাট্রিবিউট, কিন্তু যা ইচ্ছা তা লিখতে পারবো না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বললাম যা লিখবো। অ্যাট্রিবিউট লেখার নিয়ম আছে। অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি? অ্যাট্রিবিউটের একটা নাম লিখতে হয়, এই নামটা হচ্ছে চেঞ্জেবল। বিভিন্ন সময় বিভিন্ন নাম আসবে। এই চেঞ্জেবল কেমন আস্তে আস্তে বুঝতে পারবেন। একটা নেম আসবে, তারপর আসবে ইকুয়াল ডাবল কোটেশন।
এতটুকু হচ্ছে অ্যাট্রিবিউট লেখার নিয়ম। আর এই ডাবল কোটেশনের মধ্যে আসবে হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। এই ভ্যালুটাও চেঞ্জেবল, বিভিন্ন সময় বিভিন্ন ভ্যালু আসবে। ওকে, তো আমাকে এই নিয়ে যাওয়ার জন্য এটার মধ্যে একটা পাওয়ার দিতে হবে। এই পাওয়ারের নাম বলা হচ্ছে হাইপার। ওকে, এই পাওয়ারের নাম হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট দিতে হলে আমাদের এখানে ক্লিক করলে কোথাও লিঙ্ক করে আমাকে নিয়ে যাবে। তার মানে এটাকে বলা হচ্ছে হাইপার রেফার করে আমাকে এটা নিয়ে যাবে। আর হাইপার রেফারেন্সের শর্ট ফর্ম হচ্ছে HREF। এইচ রেফ হচ্ছে অ্যাট্রিবিউটের নাম লিখলাম, তারপর কি দিতে হবে, ইকুয়াল দিতে হবে, তারপর ডাবল কোটেশন। দেখেন আমাদের ভিএস কোডে মজার জিনিস, আমি ইকুয়াল দেওয়ার সাথে সাথে সে ডাবল কোটেশন লিখে দিছে, সে অ্যাট্রিবিউট চিনে। এবার এতটুকু দেওয়ার সাথে সাথে আমি এই দুইটা জিনিসকে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। এবার যদি একটু রিলোড করি, আগে দেখেন এটার কালারটা কি কালো আছে, কিন্তু এটাকে যদি এখন রিলোড করি, এটা দেখেন কি একটু চেঞ্জ হবে। দেখেন আমি এটার উপর কার্সর নিচ্ছি, কার্সরটা কিরকম আছে। এখন যদি রিলোড করি দেখেন এইটার কালারটা হয়ে গেছে ব্লু, এটার নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। আর আমি যখন এইটার উপর কার্সরটা নিচ্ছি তখন এইটার উপর হ্যান্ড শো করতেছে। ওকে, এখন হ্যান্ড শো করতেছে, তার মানে এটা একটা ক্লিকেবল হয়ে গেছে। এখন ক্লিক করি, কোথাও নিচ্ছে না, নিচ্ছে না। আমরা কি বলেছিলাম তাকে কোথায় নিয়ে যাবে? আমি জাস্ট তাকে পাওয়ার দিয়েছি HREF, আমাকে রেফার করো, কিন্তু কোথায় রেফার করে নিয়ে যাবে সেটা কিন্তু বলিনি। আমি চাচ্ছি কোথায়, ফেসবুকে। তাহলে ফেসবুকের লিঙ্কটা বা হচ্ছে ফেসবুকে যাওয়ার রাস্তাটা কি, এই রাস্তাটাকে বলা হচ্ছে ইউআরএল লিঙ্ক। ইউআরএল এর ফুল মিনিং হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তার মানে আমরা যদি facebook.com www.facebook.com, তাই না, এই যে ফেসবুকে যাওয়ার রাস্তা, এই রাস্তা হচ্ছে ইউনিক রাস্তা, এইটা ছাড়া ফেসবুকে যাওয়ার আর কোনো ওয়ে নেই। তার মানে আমরা এইটাকে কপি করব, কপি করে কোথায় দিয়ে দিব, এই href এর মাঝখানে দুইটা অ্যাট্রিবিউটের, আমাদের দুইটা কোটেশনের মাঝখানে, সরি, দুইটা কোটেশনের মাঝখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেখেন কোটেশনের বাহিরে কিন্তু যাওয়া যাবে না, কোটেশন শেষ কোটেশন শুরু, এই দুইটার মাঝখানে দিয়ে দিলাম, সেভ করলাম। এইবার যদি আমি ফেসবুকটা এখানে কেটে দিয়ে আমি এখানে একটু রিলোড করতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। এখন যদি আমি ক্লিক করি দেখেন আমাকে কিন্তু ফেসবুকে নিয়ে আসছে, তাই না, আমাকে ফেসবুকে নিয়ে আসছি। কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে, আমরা যে ওয়েবসাইটটা বানাচ্ছি সেখান থেকে ক্লিক করে ইউজার এসে ফেসবুকে চলে গেছে, কিন্তু আমাদের ওয়েবসাইটটা হারিয়ে গেছে। এটা একটা সমস্যা না? এটা একটা সমস্যা। তো আমি ব্যাকে যাই, আবার ব্যাকে গেলে হচ্ছে আবার ফিরে পাবো এটাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি চাচ্ছি সে আমার ওয়েবসাইটটা এই ট্যাবেই থাকবে, যখন এই ফিচারে সে ক্লিক করবে ফেসবুকে যেতে চাইবে, অটোমেটিকলি নতুন একটা ট্যাব ওপেন করে সেখানে ফেসবুক অন হবে, আমাদের এখানে থাকবে এটা। তো সেই ক্ষেত্রে আরো একটা অ্যাট্রিবিউটের হেল্প নিতে হবে। আর একটা অ্যাট্রিবিউটের পর আরেকটা অ্যাট্রিবিউট লিখতে হলে স্পেস দিতে হবে, স্পেস না দিলে এটা ভুল। এটা কিন্তু কাজ করবে কিন্তু এটা ভুল। তার মানে স্পেস, স্পেস দিয়ে টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট আছে। তার মানে কিভাবে অ্যাট্রিবিউটের নাম লিখলাম, দেখেন অ্যাট্রিবিউটের নামটা কিন্তু এখানে হলো href, এখানে কিন্তু টার্গেট। তার মানে অ্যাট্রিবিউটের নামটা আমি বলেছিলাম চেঞ্জেবল, চেঞ্জ হবে। তারপর ভ্যালুটাও চেঞ্জ হবে। এইখানে ভ্যালুটা দিতে হবে নতুন একটা ট্যাবে, এই জন্য আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক দিয়ে কন্ট্রোল S দিয়ে সেভ করব। তার মানে ব্ল্যাঙ্ক একটা ট্যাবে সে এটাকে ওপেন করবে। এবার এখানে এসে রিলোড করি। এখন যদি আমি এটাকে ক্লিক করি দেখেন নতুন একটা ট্যাবে ওপেন হয়ে গেছে, আমাদেরটা এখানে আছে। তার মানে এটা কাজ করতেছে প্রপার ওয়েতে। সো আপনাদের কাজ, আজকের ভিডিও এতটুকু, আপনাদের কাজ হচ্ছে আপনারা এরকম 5-7টা ওয়েবসাইটের লিংক আপনারা ইউজ করবেন, এরকম href বানাবেন, ইউটিউবের লিংক, লিঙ্কডইনের লিংক, এরকম দিয়ে দিয়ে হচ্ছে আপনারা ট্রাই করবেন নতুন একটা ট্যাবে ওপেন হয় কিনা। সো সবাই এতটুকু প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর সবাই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আর যদি কোথাও না বুঝতে পারেন কমেন্টটা অবশ্যই জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।